একদিন একটি চাষির বউ গরুকে মাঠে চড়াতে এসে বলল, তুই বাবু ভালো করে ঘাস খাস, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কোনো দুষ্টুমি করবি না, ঠিক আছে? এখানে মাঠে অনেক ঘাস আছে, খুব মজা করে খাবি। হ্যাঁ, তারপর তোকে এসে আমি নিয়ে যাব। আর শোন, এখানে কিন্তু অনেক অশুভ আত্মা আছে, কোনো আত্মা যাতে তোর কাছে না আসে আমি বন্ধন করে দিয়ে গেলাম। তারপর সে একথা বলে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। তারপর ওই মহিলাটি ওখান থেকে চলে গেল। এদিকে গাভীটি বলতে লাগলো মনে মনে, দূর চাই, আমাকে এখানে বেঁধে রেখে উনি মহানন্দে ঘরে চললেন। সবসময় আমাকে এখানে একা রেখে চলে যাবেন, আর আমি বসে বসে খালি জাবর কাটি। হ্যাঁ, তা হবে না বলে দিচ্ছি। এদিকে পেতনিটি আকাশ থেকে উপরে সব কিছু দেখলো, একবার এদিক একবার ওদিক যেতে লাগলো। তারপর পেতনিটি নিচে নামার জন্য মনে মনে বলল, তোর এত সুন্দর গাভী রয়েছে, এখানেই নামলাম। কি সুন্দর দেখতে হয়েছে রে গাভীটার, বয়স না দোষ না দোষ। আমার পেটে তো খুব ভালোভাবে আনন্দ খেতে পারবো, কিন্তু গাভীটার তো মালিক আছে, ও মালিকটা আবার নিয়ে চলে যাবে। দরকার নেই, গাভীটাকে আমি নিয়ে যাই। একথা বলে গাভীটিকে ওখান থেকে সে নিয়ে চলল। চল চল চল, আমার সাথে থাকবি, চল চল চল। তারপর রাক্ষসীটি তার গরুটিকে বাসার সামনে নিয়ে এসে বলল, এই শোন গাভী, তোকে আজকে থেকে নাম দিলাম আমি কৃষ্ণবৃক্ষ। তোকে দেখে আমার খুব মায়া পড়ে গেছে, এখন থেকে তুই আমার কাছে পোষ্য হিসেবে থাকবি। তুই যখন বাচ্চা দিবি তখন বাচ্চা দিতে দিতে অনেকগুলো গাভী আমার জন্মাবে। এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছি, এখানেই তুই থাকবি। তারপর গাভীর সংখ্যা বেশি হলে ওগুলোকে কটমট করে খাবো। এইদিকে মহিলাটি গাভীটিকে না পেয়ে সে জায়গায় জায়গায় তন্ন করে খুঁজতে লাগলো। হায় হায় রে, আমার গাভীটাকে কে নিয়ে চলে গেল? আমি ওখানে তার খুঁজেই পেলাম না। এদিকে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি, গাভীটাকে তো পেলামই না। কোথায় যে গেল গাভীটা বুঝতে পারছি না। আমি তো গাভীটাকে আগেই সাবধান করে দিয়ে গেছিলাম যে কোনো অশুভ শক্তির পাল্লায় তুই পড়বি না, তোর বিপদ হবে। গাভীটি কি নিজের ভালোটা কোনো বুঝতে পারলো না? হায় হায় রে, আমার গাভীটি কত শখের ছিল, সে আমার কাছে কত সুন্দরভাবে থাকতো।